This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা হলো মুখরা, আর শুরুটা দেখলে নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। শুনে নিন প্রথমেই। ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি। জিন্নার আধুনিক রূপ, সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 years, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজছে অপরাধী, সব অপরাধী বিজেপির চাদরের তলায়। আজকের দিনটা ছিল সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন। বিধানসভায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই। সবার মুখেই সংবিধান। বাবা সাহেবের মূর্তির সামনে দলের বিধায়কদের নিয়ে শুভেন্দু পাঠ করলেন সংবিধানে ধর্মাচরণের অধিকার সংক্রান্ত ওই ধারাগুলো। স্পিকার বললেন, শান্তিতে থাকাটা মানুষের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। প্রত্যেকটা মানুষের শান্তিতে থাকার অধিকার রয়েছে, তাদের কনস্টিটিউশনাল রাইট রয়েছে, সেইটা যেন সরকার দেখেন। সকল ব্যক্তির বিবেকের স্বাধীনতার এবং স্বাধীনভাবে ধর্ম স্বীকার আচরণ ও প্রচার করিবার অধিকার সমভাবে থাকিবে। ধর্মীয় উস্কানি কখনোই হওয়া উচিত না। সব ধর্ম নিয়ে মানুষ, সব ধর্ম নিয়ে ভারতবর্ষ, সংবিধানও তাই বলে। হিন্দু ধর্মীয় স্বাধীনতা ভীষণভাবে পশ্চিমবাংলায় ক্ষুণ্ণ হচ্ছে। তাই এই অনুচ্ছেদ 25 থেকে 28 আমরা আরেকবার উল্লিখিত করে বাবা সাহেব লহ প্রণাম। এটা যারা করছে তারা পিওর দুষ্কৃতকারী। তাদের সাথে আম্বেদকরের জন্মদিনটাকে রিলেট করার কোনো অর্থ হয় না। এটা নিয়ে উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন, আমার তো মনে হয় তারা অসাংবিধানিক কাজ করছেন না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যদি বিধানসভায় সরকার পক্ষ কোনো আমাদের রেজলিউশন আনতে চায়, রেজলিউশনটা নিয়ে আলোচনা হতে পারে। তবে আমার এই ব্যাপারে রাজ্য সরকারের যা করার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই দিকে লক্ষ্য রেখেছেন এবং তিনি অত্যন্ত সতর্ক রয়েছেন। বারবার সবার কাছে উনি আবেদন করেছেন, আমরাও আবেদন করছি যে এই ঘটনাটা বাঞ্ছনীয় না, এটা না হলেই ভালো হয়। অশান্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, স্পিকার সাহেব বলছেন ঘটনাটা না হলেই ভালো হতো। দেখুন, সে তো সবাই বলবেন। স্পিকার সাহেবই তো শুনিয়েছেন শান্তিতে থাকার সাংবিধানিক অধিকার। এই অধিকারটা রক্ষা করার দায়িত্ব, এটা একটা মৌলিক অধিকার। কার দায়িত্ব? সরকারের। কিন্তু ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে। এখন শান্তি শান্তি রব তুলে কি লাভ? অবশ্য শান্তি এখনো প্রয়োজন, কিন্তু আরও আগে থেকে এই রব উঠলে বোধহয় ভালো হতো। আর খেলা হবে স্লোগান যখন উঠেই গেছে, মানে বিধানসভা ভোটের দামামা যখন বেজেই গেছে, তখন শুভেন্দু, দিলীপ ঘোষরা তো খেলতে নামবেনি। আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও জিহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি বহু লোক বাংলা ছাড়া হয়েছে, আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। মেয়র মন্ত্রী দাওয়াতে ইসলামের আহ্বান করেন। তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার। বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে, সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পারে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে, ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ, আর সেখানে একই হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন, হাতে করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোন রাজ্যে হয়নি।
সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেস। এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না। শেখ হাসিনা ওয়াজেদ তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব। জিন্নার আধুনিক রূপ, সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি, যিনি যতদিন থাকবেন পশ্চিমবাংলায় কোনো হিন্দু সেফ থাকবে না। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু, আমরা ছাড়বো না। লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। দেখুন, আমি ঠোঁট কাটা, কাজেই আমার মাথায় বেয়াড়া প্রশ্ন ঘুরঘুর করে। নেতা দেখে প্রশ্ন করি না। শুভেন্দুবাবুরা যখন নিশ্চিত তৃণমূল দেশবিরোধী এবং জঙ্গিদের দল, তাহলে তৃণমূলকে নিষিদ্ধ করার দাবি তারা তুলছেন না কেন? যুক্তি কি বলে? সেটাই তো সংবিধানসম্মত হতো যদি তারা এই দাবি তুলতেন। তারা সেটা করছেন না। সেটা না করে তারা দাবি তুলছেন কি? রাষ্ট্রপতি শাসনে বিধানসভা ভোট করার। রাজ্যে শেষবার 1977 সালে হয়েছিল রাষ্ট্রপতি শাসনে ভোট। রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম। সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা তো আমাদের হাতে নেই। আমরা পশ্চিমবাংলার মানুষ, এখানে লড়াই করব, বাঁচবো। এরা চাইছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় হিন্দুরা যেন ভোট দিতে না যায়। আর এখানকার সিটগুলো জিতলে মমতা ব্যানার্জি সরকার হয়ে যাবে। তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্টস রুল করে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে। উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুল। সেই ওরা থাকে ওধারে বা ওরা থাকে ওপারে, সোজাসুজি বলেই দিলেন কুণাল ঘোষ। হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলল মুর্শিদাবাদ। পুলিশ সামলাতে পারল না, আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীকে নামতে হলো। বিএসএফও এলাকায় টহল দিচ্ছে। এই আবহেই সেই সীমান্তরক্ষী বাহিনীকেই দাগিয়ে দিলেন শাসক দলের বাগ্মী মুখপাত্র। তদন্ত দাবি করেছি যে অভিযোগ আসছে যে সীমান্তকে লুজ করে ওখান থেকে এই গন্ডগোল একটা গ্যাং ঢুকেছে, হামলা করেছে, লুট করেছে, পারপাস সার্ভ করে আবার তারা সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে গেছে। আর এখানে বিজেপিকে রাজনৈতিক ইস্যু করার রসদ দিয়ে গেছে। এটা একটা প্ল্যান্ড স্ক্রিপ্ট কিনা তদন্ত হওয়া উচিত। সবই চিত্রনাট্য মেনে আর সেই অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকেই দাগিয়ে দিচ্ছেন কুণালবাবু। গতকাল থেকেই কালি ছিটিয়ে চলেছেন তৃণমূলের মুখপাত্র। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। জোকার রাজনীতি জোকারে পরিণত হয়েছে। বলছে বিএসএফ নাকি বর্ডার খুলে দিয়েছে, লোক এসেছে দাঙ্গা করেছে, আবার বিএসএফ নাকি বর্ডার খুলে দিয়েছে। এগুলোকে বিশ্বাস করবে? গাঁজাখুরি গল্প, অপদার্থতা ঢাকার জন্য এগুলো উল্টোপাল্টা কথা বলছে অপদার্থ প্রশাসন। দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল নেতা বলছে, তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে।
ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। বিধভাবে ঢুকেছে বা আমাদের পরিকল্পনা মাফিক তারা সাহায্য পেয়েছে বাংলার বর্ডার সিকিউরিটি বা অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তাদের কাছ থেকে। তাহলে এরকমভাবে ঘটনা হঠাৎ করে ঘটে গেল, অথচ আমাদের যারা ওখানকার এমএলএ এমপি তারা বলছে আমরা কাউকে চিনতেই পাচ্ছি না। আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামসেরগঞ্জ এই 4টি থানা এলাকায় যারা করেছে। যদি বিএসএফ এর একাংশ ঢুকিয়ে থাকে, কার নির্দেশে ঢুকিয়েছে? দিল্লির একাংশের নির্দেশে ঢুকিয়েছে, প্লটের জন্য ঢুকিয়েছে। যদি কোনো দেশ অ্যাটাক করে তারা বর্ডারে কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে। সেই জায়গা যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। দেখুন, আজকে এই মন্তব্যটা নিয়ে রাজনৈতিক বিতর্ক হবেই হবে। কেন বলুন তো? তার কারণ সীমা সুরক্ষা বল বা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যারা বর্ডারে অতন্দ্র প্রহরী, সেই বাহিনী আছে বলেই দেশের মানুষ সুরক্ষিত, তাই তো? কুণাল বাবু যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগকে যদি অন্যভাবে দেখানো যায়, কোনো অন্যভাবে দেখানোর দরকার নেই, তিনি সরাসরি তাই বলছেন যে বিএসএফ আসলে ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করেছে বা আপোষ করেছে, তাই তো? মানে বিএসএফ সুযোগ দিয়েছে, ওপার থেকে লোক এসেছে, দাঙ্গা হাঙ্গামা করে তারা ফিরে গেছে। এটা কিন্তু মারাত্মক অভিযোগ। মাঠে ঘাটে এবং রাজনীতির মঞ্চে এই অভিযোগ তোলা এক জিনিস, আর এই অভিযোগ আদালতে গিয়ে করা আর এক জিনিস। ফলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে কুণাল বাবু রাজনৈতিক বিবৃতিতে যে অভিযোগটা করছেন সেগুলো লিখিতভাবে অফিসিয়ালি কোথাও কোনো সরকারি জায়গায় জমা দিতে পারবেন? সেন্টারের কাছে এই অভিযোগ করতে পারবেন? কোর্টকে এই কথা বলতে পারবেন? কারণ সাধারণ মানুষ পাল্টা যুক্তি দিচ্ছেন একটা বড় অংশ যে ভাই আপনাদের পুলিশ তো সামলাতে পারেনি, এখন তো সেই জলপাই উর্দিধারীদের নামাতে হয়েছে, তাহলে যাদের নামাতে হলো এলাকা ঠান্ডা করতে তাদেরকে দাগিয়ে দিচ্ছেন এরমভাবে। সুতরাং আজকে যত রাজনৈতিক বিতর্ক হবে এটাই কিন্তু তার ফোকাল পয়েন্ট বা মূল কেন্দ্রে থাকবে। আমরা কোনো উপসংহারে যাচ্ছি না, কিন্তু এই বিচারের ভারটা দর্শকদের ওপর ছাড়লাম যে কোন কথাটা কে ঠিক বলছেন। আচ্ছা, রাজনীতির চক্রবুহে কুণাল শাসক মুখপাত্রকে জেলে ভরতে বলছেন অর্জুন সিং, প্রাক্তন সাংসদ। কুণালবাবু ছাড়ার পাত্র নন, তিনিও চালিয়ে খেলেছেন। দিন অন্তর দলবদল করে সুবিধাবাদী ধান্দাবাজ, সে বলছে কুণাল ঘোষকে নিয়ে অমুক করা উচিত। আরে ভাই, আইনি ব্যবস্থা নিতে হয় তাহলে প্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে। কে বলছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলছে। তাহলে সীমান্ত কার পাহারা দেওয়ার কথা? বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। ফেল করে থাকলে কে ফেল করেছে? বিএসএফ ফেল করেছে। ঢুকিয়ে থাকলে কে ঢুকিয়েছে? বিএসএফ এর একাংশ ঢুকিয়েছে। কুণালের কাঠগড়ায় বিএসএফ। দেখুন, পুলিশ ফেল করলো বলেই মুর্শিদাবাদে টহল দিতে হচ্ছে বিএসএফকে। কুণাল বাবুর স্কোরশিটে সেই সীমান্তরক্ষী বাহিনী নাকি ফেল, অর্থাৎ কুণাল বাবু বলছেন। ছোট্ট কাটা কাটা শব্দে এর উত্তরটা দিয়েছেন, মানে জবাবটা দিয়েছেন। তারা তো রাজনৈতিক তরজায় জড়াতে চান না, কারণ তারা সরকারের নিরাপত্তারক্ষী এবং দেশের সীমা সুরক্ষা বল বা সীমান্তরক্ষী বাহিনীর কর্তা। তারা কোনো পলিটিক্যাল তরজার জবাব দেন না, কিন্তু তাদের মতো করে যেটুকু জবাব তাদের দিতে হয় তারা দিয়েছেন। কে তিনি? ইস্টার্ন কমান্ডের বিএসএফ এর এডিজি। শুনুন কি বলছেন। So I told you that we are guarding the border very effectively. There is no iota of doubt in that, and that is our core competency. অভিযোগ আসছে, ওখানকার মহিলারা বলছেন, ওখানকার মানুষ বলছেন গায়ে সেনার পোশাক, পায়ে হাওয়াই চপ্পল। কি করে হতে পারে? বিএসএফ টহলদারি বা কোনো পেট্রোলিং বা এরিয়া ডমিনেশন যা যেখানে করছে সম্পূর্ণ রাজ্য পুলিশের কমান্ড এবং কন্ট্রোলে করছে। আমরা নন্দীগ্রামে দেখেছি, নন্দীগ্রামে চটিপড়া পুলিশ আর এখানে চটিপড়া বিএসএফ। সত্যি বিএসএফ তো? তাই আমরা এটা তদন্ত চাইতে পারি না? নিজেরা চটিপড়া পুলিশ, চটিপড়া বিএসএফ, এটা সম্পূর্ণ মিথ্যা এবং অভিযোগ। বুঝতে পারছেন দল কি বলছে, অর্থাৎ দলের মুখপাত্র কি বলছেন, আর পুলিশ প্রশাসনের কর্তারা কি বলছেন? আসলে দেখুন, এটা না তরজা বা তর্কাতর্কির সময় নয়।
এতগুলো মানুষ বিপদে পড়েছেন, জাত ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে ধুলিয়ান, শামশেরগঞ্জ, যা যা জায়গা সেখানে আছে, সুতি, সেখানকার মানুষ যাতে শান্তিতে জীবনযাপন করতে পারেন, জীবন ধারণ করতে পারেন। কাল পয়লা বৈশাখ, এইরকম একটা সময় আমাদের এইসব নিয়ে আলোচনা করতে হচ্ছে, আর আপনারা মরছেন তরজা করে। দলের নেতা এক কথা বলছেন, পুলিশের প্রশাসনের কর্তা আর এক কথা বলছেন। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বটাই হচ্ছে আসল, সেটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। আর আপনারা এই তরজা, মানে নেতারা এই তরজা যত করবেন তত বেশি কম্প্রোমাইজড হবে সাধারণ মানুষের নিরাপত্তা। শাসক মুখপাত্রের অভিযোগ সপাটে খারিজ করলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি। এবার কি বলবেন? কিন্তু তাতে কুণালবাবু দমবেন কি? তিনি বলেই চলেছেন ওরা থাকে ওধারে, মানে হিংসার পিছনে বহিরাগতরা সীমান্তের ওপারের। কুণাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি, নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে। এইরকম একটা পাগল লোক বলতে পারে, এই তৃণমূলেই সম্ভব আছে। ও আর মানে আগামী বছর এই তারিখে অর্জুন সিং বিজেপিতে থাকবে না অন্য দলে থাকবে, তার গ্যারান্টি অর্জুন সিং দিতে পারবেন। আমি তার কথার কি উত্তর দেবো? কথাগুলো বলছে, ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না, বিএসএফ কে এর এগেনস্টে মামলা করে তুলে নেওয়া দরকার। বিএসএফ এর ইন্টেলিজেন্স আছে। তার জন্য নাকি ধরা, কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হোক, কুণাল ঘোষকে গুলি চালানো হোক, অমুক হোক তমুক হোক। দুই হচ্ছে একের পর এক মিথ্যা ভিডিও পোস্ট করে যাচ্ছে। দেবাংশু দেখিয়েছে, বলেছে অ্যাকচুয়ালি যে স্টেটের ছবিগুলো বিজেপি ব্যবহার করেছে, প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের অশান্তির ছবি বাংলায় ব্যবহার করে পোস্ট করছেন স্বয়ং বিজেপির রাজ্যের সভাপতি। এই পোস্টটা ভাইরাল হওয়ার পর যখন সত্য সামনে আসলো, তখন সুকান্ত মজুমদার তার এই টুইটটি ডিলিট করেছেন। ধর্মের নাম করে আগুন লাগানো হচ্ছে, ধর্মের নাম করে যদি এই অশান্তি, এই চক্রান্ত, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। হাইয়েস্ট অ্যাপিজমেন্ট পলিটিক্স, 32-33% ভোটকে কনসলিডেট করা। আমরা তো একবারও বলিনি যে ওই ওদের ওইখানে অমুক এই ব্যাচ ওটা করেছে। আমরা বলছি ওইখানে একটা মারাত্মক অভিযোগ আসছে, সেটা তদন্ত করা উচিত। বাইরটায়ের বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলার ইসরা, শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো জেলে, এটাও ছাড়া হবে না, হবে না, হবে না। অর্থাৎ তৃণমূল এখন উঠে পড়ে লেগেছে। দোষটা, মানে মুর্শিদাবাদে এগুলো কে ঘটালো, এই দোষটা কোনো নন্দ ঘোষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন। যে 5 ঘন্টা পর্যন্ত যে আমরা করেছি, কোনো পুলিশেরা আরো বলছে তোমরা এসো অস্ত্র নিয়ে। আমরা যদি অস্ত্র নিয়ে যাবো তো পুলিশ কি করবে বলেন? তাহলে আমাদের পুলিশ প্রশাসনকে সবসময় আপনারা সঙ্গে পাবেন। আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সেই জন্য আমাদের বিএসএফ ক্যাম্প চাই এখানে। আমাদের দলীয়ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বার্তা দিচ্ছেন কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। মাননীয় এমপি খলিলুর রহমান সাহেব, এমএলএ সাহেব সে চেষ্টা করছেন তার মতো, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা তারা চেষ্টা করছেন তাদের মতো। পুলিশ মাইকিং করছে, বাসিন্দারা বলছেন বিএসএফকেই চাই। মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বলছেন পুরপ্রধান সহ তারা সবাই শান্তি ফেরানোর চেষ্টা করছেন অশান্ত এলাকায়। বাসিন্দারা তো পুরপ্রধানকেই কাঠগড়ায় তুলছেন। পৌরসভার চেয়ারম্যান সে সময় ছিল মিছিলে, আর সে সময় তো ঢিল পাথর পড়েছে। পৌরসভার চেয়ারম্যান ছিল, ওর নাম হচ্ছে কি গো, রাজা। রাজা রাজা ছিল, রাজার সামনে ঢিল পাথর পড়েছে। আগে রাজাটাকে চেয়ারম্যান তৃণমূল তো পুরোপুরি এখানে জড়িত। কমিশনারের ভাই উপর থেকে ফায়ারিং করছে। ফরাক্কার এমএলএ এর দাদা, ওনার নাম হচ্ছে কাউসার। 200 লোক বাবুপুর আর দেবদাসপুর থেকে লোক এনে এখানে ঘরের ভিতরে অস্ত্র নিয়ে উনি ফায়ারিং করছে। লজ্জার বিষয়, রাজা 2 দিন আগে দাঁড়ান এখানে ঝামেলা হওয়ার পর মাইকে উনি ভাষণ দিচ্ছে গোটা এলাকায় আমরা এলানি জং করে দেবো।
এলানি জাঙ্গের মধ্যে উনি, হ্যাঁ ভিডিওটা ওখানে বক্তব্য শুদ্ধ দিয়েছে, ভিডিও পাবেন। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং আজকে থেকে আমাদেরকে এলানি জাঙ্গের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। রাজা করাচ্ছে সব চেয়ারম্যান, ওই নিজে চেয়ারম্যান হয়ে সব কাজ করাচ্ছে। যখন একক ভোটের মিছিল হয় উনি মিছিলটাকে নিয়ে যায় ঘোষপাড়া। ঝামেলা লাগার মূল কারণ হচ্ছে ধুলিয়ান পড়তে পারে চেয়ারম্যান রাজা ইনজামুল। থানার দারোগা পর্যন্ত আশ্রয় নিচ্ছে আমাদের হিন্দুর পাড়ায়। সামনে মন্দির, হ্যাঁ ওর সামনে হয়েছে। ওই মন্দির প্রথমে আসছিল, তারপর দুর্গা মন্দির ভেঙে দিয়েছে, একদম পুরো গেট মেট কিছু নাই, না গেট ভেঙে দিয়েছে। এলানি জাঙ্গের মানে এটা আপনাকে বলে দিই, মোদির বিরুদ্ধে বলেছিলাম হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। তুমি যে ওয়াকফ বিল নিয়ে যে লোকসভায় যে বিল পেশ করেছো, তো বেশি গরম দেখাও না চেয়ারের, হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। এলানি জাঙ্গের ফিল্মের মানে দিয়ে বুঝিয়েছিলাম, একটা ধর্মেন্দ্র ফিল্ম আছে এলানি জাং। আমার পাড়াতে হিন্দু আছে, আমার পাড়াতে এসে আমার ব্যাপারে রিপোর্টটা নিয়ে যান, বাস তার বাইরে আমি বেশি কিছু বলতে পারবো না। ইডি সিবিআই তদন্ত হোক না। ধুলিয়ানের পুরপ্রধান, বেশি বয়স নয় অল্প বয়স, দেখালাম আপনাদের, বিলকুল অস্বীকার করে গেলেন, বললেন ধর্মেন্দ্র সিনেমা আছে এলানে জঙ্গ, কিন্তু সেন্সিটিভ জোন বলে কিছু বোঝেন আপনি? কোন জায়গায় কোন কথা বলতে হয় তার মানে বোঝেন? এলানে জঙ্গ কথার অনেক ইন্টারপ্রিটেশন হয়, আপনি একাই বোঝেন না, আমরাও দেখেছি এই সিনেমা অল্প বয়সে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি কোন সময় এলানে জঙ্গের কথা বলছেন? জঙ্গ কথার মানে তো যুদ্ধ, যুদ্ধের জিগির তুললে তার জের তো হবেই। সব সময় এই রকম জায়গায় আপনার নেত্রী তো বলছেন প্ররোচনা দেবেন না। যখন দেখবেন কোনো একটা জায়গায় সেন্সিটিভিটি বেড়ে গেছে, সংবেদনশীলতার প্রয়োজন, তখন সেখানে শান্ত থাকতে হয়। আপনি সেটা করেছিলেন। তৃণমূলের ঢাক ফাঁসিয়ে দিয়েছেন এমপি আবু তাহের খান, বলা ভালো এক কোমর কাদায় ফেলে দিয়েছেন দলকে। শুনুন। চেয়ারম্যান যদি এরকম বলে থাকে সেটা সঠিক নয়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়, তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব দু চারজন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, দু একজন তো থাকেই। এত বড় দল, সব দল থেকে এখানে এসেছে। তৃণমূল দলটা তৈরি হয়েছে বাংলার সমস্ত বিরোধী দল থেকে এই দলে এসেছে। তো দু একজন উচ্ছৃঙ্খল নাই একথা আমি কি করে বলতে পারি? তার মধ্যে দু একজন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। তাহলে তারা জানে তো কারা করতে পারে, তা তাদেরকে তো প্রিকশন হিসাবে পুলিশের উচিত ছিল এবং সাংসদের উচিত ছিল পুলিশকে জানানো, পুলিশের উচিত ছিল তাদেরকে আগেই তুলে নেওয়া, যাতে এই ধরনের ঝামেলা না হয়। এখনও তো ঝামেলা চলছে, এখনও তো সময় আছে ওঠানোর জন্য। ঝামেলা যার মাধ্যমে বন্ধ হবে।